শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রথম অধ্যায় আমাদের ছিল মূলত অমূলক সংখ্যা, এবং আমরা বিগত ক্লাসগুলোতে প্রথম অধ্যায়ের 1 দশমিক অনুশীলনী 1.2 এর অনেক কিছু ম্যাথ করেছিলাম। আজকে আমরা 1.2 এর 17 নম্বর অঙ্কটি করব। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে কত, মানে 20 টাকা করে চাঁদা দেয়। মোট 20,480 টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা। কি করতে হবে? একটি সমিতিতে যতজন সদস্য ছিল, মানে যতজন সদস্য আছে প্রত্যেকে, মানে 20 টাকা করে চাঁদা দিবে। চাঁদা দেওয়ার পরে মোট চাঁদা হবে কত? 20,480 টাকা। তাহলে ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা এখানে প্রশ্নে কিন্তু দেয়া নাই যে কতজন সদস্য আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ধরতে হবে মনে করি সদস্য সংখ্যা কজন। আমরা কি করবো? সমিতির সদস্য সংখ্যা ধরবো হচ্ছে কজন। তাহলে আমরা এখন লিখতে পারি একজনে চাঁদা দেয়, একজনে করে চাঁদা দেয় কগুণ 20 টাকা। কেন কগুণ 20 টাকা হলো? কারণ প্রত্যেকে বলছে, প্রত্যেকে প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দেয়, মানে সদস্য সংখ্যা যতজন থাকবে তার পরিমাণ চাঁদা দিবে, 20 টাকা করে চাঁদা দেয়। সুতরাং কজন চাঁদা আদায় করবে? ক গুণ ক গুণ 20 হলে, এটা যদি গুণ করি তাহলে পাবো 20 ক স্কোয়ার টাকা। অর্থাৎ চাঁদার পরিমাণ কত হবে? 20 ক স্কোয়ার টাকা। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, কি লিখতে পারি? 20 ক স্কোয়ার, এটা হচ্ছে কি, যতজন সদস্য ছিল, এই যে যতজন সদস্য এবং প্রত্যেকের চাঁদা সংখ্যা, চাঁদা দেওয়ার পরিমাণ যেটা কত দেয়, কত দেয়? 20,480 টাকা। তাহলে আমরা এভাবে লিখবো। এরপরে বা স্কোয়ার সমান কত? ক স্কোয়ার ক স্কোয়ার সমান কত? ক স্কোয়ার সমান, এখানে যেহেতু গুণ আছে 20, তাহলে এদিকে গেলে কি হবে? এদিকে এদিকে গেলে কি হবে? ভাগ। 20,480 ভাগের 20। তারপর ক স্কোয়ার সমান বিভাগ করি, তাহলে আমাদের চলে আসে 1024। 1024 চলে আসলো। এরপর আমরা কি করবো? স্কোয়ারের উপরে রুট দিব, এবং 1020 উপরে 1024 উপরে রুট দিব। রুট দিলে কি হবে? এই ক স্কোয়ার আর রুট যদি স্কোয়ার আর রুট যদি কেটে দিই তাহলে হবে, থাকবে ক, এবং 1024-এর বর্গমূল কত হবে? হবে 32। আমরা এখানে রাফ করতে গেলাম, 32 কেমনে চলে আসছে। এটা প্রথমে 24-এর উপরে দাগ, প্রত্যেক জোড়ার উপরে দাগ দিয়ে, এখন দেখবো আমরা 10-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত। আমরা জানি 10-এর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। আবার 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল 3। এখানে 3 চলাম 3। এখন 3-এর দ্বিগুণ যদি করি তাহলে হবে 6। তারপর 10 থেকে যদি 9 বিয়োগ দিই তাহলে আমরা পাই 1। আমরা পাই কত? 1। এরপর আমরা এখানে একটা সংখ্যা বসাবো, যে সংখ্যাটা এখানেও আমাদের বসাতে হয়। তারপর এখানে চলে আসে 62 আর 2। তাহলে 62 আর 2 গুণ করলে হয় কত? 124। আর কি কত থাকে? শূন্য থাকে আবার, এবং ভাগ কত? 32। তাহলে আমরা লিখতে পারি সমিতির সদস্য সংখ্যা কতজন? 32 জন। তাহলে উত্তর হবে কতজন? 32 জন। উত্তর হবে কতজন? 32 জন। এরপর আমাদের আমাদের যেটা দেয়া আছে, একটি যেটা দেয়া আছে, কোনো বাগানে বাগানে 18টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি বেশি হলো। প্রত্যেক ছবিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করা। কি বলছে এখানে? যেহেতু বাগানে, এখানে কি বলছে? কোনো বাগানে, একটি বাগান 1800টি 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে কিভাবে লাগাইছে? এভাবে, এই যে এভাবে
লাগাইছে, বড় বলছে যখন এভাবে লাগাইছে, তারপর এদিকে আসবে, এভাবে সে এভাবে এভাবে আসবে, লাগাতে গিয়ে 36টি বেশি, বাকি গাছ হলো বেশি হলো, 36টি গাছ বেশি হয়েছে, এগুলো আর লাগানোর জায়গা ছিল না, এই 36টি গাছ। তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। চারা গাছের সংখ্যা নির্ণয় করতে হবে। তা আমরা লিখতে পারি, যেহেতু বাগানে 10টি চারা গাছ আকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, কাজেই 1800 থেকে 36 দিলে কত হয়, 1764 সংখ্যাটি বর্গ কাটবে। তাহলে কি হবে, এই 1764 থেকে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গাকারে এটা সাজানো যাবে, মানে বর্গাকারে গাছগুলো লাগানো যাবে। সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছ সংখ্যা হবে কত, 1764 এর বর্গমূল। এখন আমরা যদি 1764 এর বর্গ করি, তাহলে আমরা লিখতে পারি, আহ 64 এর উপরে দাগ দিব, তারপর 17 এর উপরে দাগ দিব। এখন 17 এর আগে পূর্ণবর্গ কত, 16। 16 এর বর্গমূল কত, 16 এর বর্গমূল 4। 4 লিখলাম, 4-এর দ্বিগুণ করলে হয় 8। তারপর এখানে ভাগ চিহ্ন দেবো, ভাগ চিহ্ন দেওয়ার পরে এই 17 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 1। তারপর এই 70 যদি নামাই, নামানোর পরে এখানে কি লিখবো আবার, 2 লিখলে এখানে 2 লিখতে হবে। এখন এই 82 আর যদি 2 কে গুণ করি, তাহলে আমরা কত পাবো, 164। এখন হচ্ছে 0 এবং ভাগফল কত, 42। তাহলে আমাদের কত হবে, 42। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কতটি, 42টি। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা এই দুইটা অঙ্ক করলাম, আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।